তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো কয়েকদিন ধরে দেখছি সাকিব খানকে নিয়ে একটা বিরাট আলোচনা হচ্ছে যে সাকিব খান কি আদৌ মেগাস্টার, সাকিব খানকে কি আদৌ কেউ মনে রাখবে, সাকিব খান যে এত বড় বড় ছবিতে সাফল্য পাচ্ছে, এত কালেকশন করছে, সাকিব খানকে কি আদৌ কেউ মনে রাখবে? যদি আমাকে বলেন, আমি বলবো হ্যাঁ, সাকিব খান হচ্ছে বাংলাদেশের এমন একজন স্টার, তাকে সে যদি সিনেমা পরবর্তীতে করা বন্ধও করে দেয়, তাও তার সিনেমা একটা আলাদা রকমের মান থাকবে। তো দেখুন, সাকিব খানের কিছু বছর আগে, যখন সাকিব খান প্রথম দিকে বলছি, প্রথম 15 বছর বা 20 বছরের মধ্যে বলছি, সেই সময় সাকিব খান যে ধরনের ছবিগুলো করতো, সেগুলো তো সাকিব খানের ছবিতে বক্স অফিসে কিছু ছবি সফল হয়ে যেত, ভালো কালেকশন করতো, বাট আমরা কিন্তু কখনোই বলতাম না তখন যে সাকিব খান খুব ভালো ছবিটাতে কাজ করেছে এবং ছবিটা ভালো হয়েছে। কিন্তু এখন আমরা কি বলি, এখন আমরা বিগত কয়েক বছর দেখছি, প্রিয়তমার পর থেকে দেখছি যে ছবি যাই হোক, আমরা কিন্তু সাকিব খানকে নিয়ে প্রথমত প্রশংসা করছি। তার কারণ সাকিব খান তার ক্যারেক্টারগুলোকে সেইভাবেই মানে তার মতো করে প্রেজেন্ট করছে। আজকে আমরা হয়তো সাকিব খানকে তাণ্ডব সিনেমা নিয়ে আলোচনা করছি, তাণ্ডব সিনেমায় যে ক্যারেক্টারটা সে প্লে করেছে সেটা কিন্তু আমাদের মনে থেকে যাবে, বা বরবাদের যে ক্যারেক্টার সে প্লে করেছে, ওই যে একটা নেগেটিভ সেট ক্যারেক্টার, সেটা কিন্তু আমাদের মনে সারা জীবন থেকে যাবে। আর ধরুন প্রিয়তমা তো ওই লাস্টে ওই বয়স্ক লুকটা বা বয়স্ক লুকের ওই ক্যারেক্টারটা যেভাবে প্লে করেছে, তো সাকিব খান অ্যাজ এ অভিনেতা কিন্তু অনেকটা মানুষের ভেতরে চলে এসেছেন, যেটা আগে ছিল না। আগে সাকিব খান অ্যাজ এ সুপারস্টার, সাকিব খান তার স্টারডাম রয়েছে, মানুষ তাকে দেখতে ভালোবাসে, সেই হিসাবে একটা কিন্তু কালেকশন হতো। বাট এখন যখন আমরা আলোচনা করি, এখন সাকিব খানের ছবিতে আমরা সাকিব খান অ্যাজ এ সুপারস্টার আলোচনা করার থেকেও সাকিব খান অ্যাজ এ অভিনেতা দারুণ, যে ক্যারেক্টারটা দারুণভাবে প্লে করেছে, এই বিষয়টা আমরা কিন্তু বারবার কোনো একটা রিভিউ করতে এসে বা কোনো কিছু কথা বলতে এসে বলি। তার কারণ সাকিব খান সেইভাবে নিজেকে প্রেজেন্ট করছে, সেইভাবে নিজের দক্ষতাটা মানুষকে দেখাচ্ছে, মানুষকে বুঝিয়ে দিচ্ছে যে তার অভিনয় করার দক্ষতা অবশ্যই রয়েছে। তাকে যদি সেইভাবে স্ক্রিপ্ট দেওয়া হয়, তার যদি সেরকম ক্যারেক্টার সে পায় বা সেরকম চরিত্র সে পায়, তাহলে কিন্তু সেই জায়গায় সে পুরো জীবন্ত একটা ক্যারেক্টার হয়ে উঠতে পারে। সেটা আমরা কিন্তু বারবার প্রমাণ পেয়েছি। তো সত্যি কথা বলতে যেটা বলতে চাইছি আমি, যে সাকিব খান অ্যাজ এ অভিনেতা, তাকে কিন্তু অনেকেই মানুষ মনে রাখবে। জানি না সুপারস্টার সাকিব খানকে কতজন মানুষ মনে রাখবে, অ্যাজ অভিনেতা সাকিব খান সে কিন্তু অনেকের কাছে কিন্তু চিরস্মরণীয় থাকবে। কারণ যতদিন এই সিনেমাগুলো থাকবে ততদিন কিন্তু, এর আগেও আমরা অনেক সিনেমাতে, যেমন ধরুন খুনি শিকদার, পিয়া আমার পিয়া, আরও যে সমস্ত অনেক সিনেমা রয়েছে যেগুলো কিন্তু সাকিব খান অনবদ্য পারফরমেন্স করেছিল, তো সেগুলো নিয়ে হয়তো খুব একটা বেশি আলোচনা বা চর্চা হয় না। তোমাদের এই বিষয়টা নিয়ে কি মতামত তোমরা অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী।